চলো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। আর এটাই হচ্ছে ভয়েস চেঞ্জের লাস্ট পার্ট, টেন্স থেকে। ঠিক আছে, তো ফিউচার পারফেক্ট পর্যন্তই আমরা আমাদেরকে স্কুল কলেজ যে কোনো চাকরির পরীক্ষায় ফিউচার পারফেক্ট পর্যন্তই ভয়েস চেঞ্জ দেয়। আর বাকি যেগুলো রয়েছে ফিউচার কন্টিনিউয়াস, এগুলোর ভয়েস চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো দেখো ফিউচার পারফেক্ট টেন্স, আমরা যখন টেন্স অ্যাকচুয়ালি সত্যি যখন পড়ি আমরা মাঝে মধ্যে টেন্সটা ভুলে যাই যদি প্র্যাকটিস না করি। তো ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা খুব বেশি মাথায় থাকে না। ঠিক আছে, আমাদের অনেকেরই। তো সাবজেক্টের পরে কি হয় জানো, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর আমাদেরকে ভি3 বসাতে হয়, প্লাস আমাদেরকে অবজেক্ট। জায়গাটা শর্ট হয়েছে যেহেতু আমি এটা লিখে দিয়েছি তোমাদেরকে, অসুবিধা হচ্ছিল বলে। ঠিক আছে, আই সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্ট কেসে কি হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, রাম থাকলে রাম, মানে যে কোনো নাম থাকলে নামই হবে, ইউ থাকলে ইউ হবে। ঠিক আছে, তো এটা নোট ডাউন করে রেখো। চলো এবার প্যাসিভ ভয়েস যখন করব এই টেন্সের, তখন আমরা কি করব, এই অবজেক্টটাকে আমরা কি করব না, অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো। আর এই সাবজেক্টটাকে আমরা কি করব, এই সাবজেক্টটাকে আমরা শেষে নিয়ে যাবো, মানে একটু জায়গার শর্টেজ হয়েছে সেই কারণে আমি নিচে লিখেছি। ঠিক আছে, তো দেখো আগে আমরা অ্যাক্টিভ করি। তিনটে সেন্টেন্স নিয়েছে, সুন্দর করে আমি বোঝাবো বলে জায়গা পাবো, বোঝাতে ইজি হবে। দেখো, অর্পিতা এতক্ষণে বইটি পড়ে থাকবে। এই যে এতক্ষণে কথাটি না, এই টেন্সের ক্ষেত্রে খুব ইউজ হয়। ঠিক আছে, কারণ এটা ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতে কাজটি একটা সময়ের মধ্যে হয়ে থাকবে, মানে এতক্ষণে বলছি। তাহলে এটা আমরা কি করবো অ্যাক্টিভ ভয়েসে, যে অর্পিতা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তার জন্য আমি কি করব, উইল উইল হ্যাভ ইউজ করব, উইল হ্যাভ। অর্পিতা উইল হ্যাভ, তারপরে কি করব, ভি3 রয়েছে না, ভি3 ইউজ করতে বলেছে। তাহলে পড়া মানে পড়া, রিড, রিড ইউজ করবো। রিডের তিনটে ফর্মে এক, ভি3। তাহলে অর্পিতা উইল হ্যাভ রিড, কি পড়ে থাকবে না বইটি। অবজেক্ট কি রয়েছে, ভার্বের আগেই অবজেক্ট থাকে। তাহলে দ্য বুক, বইটি পড়ে থাকবে কতক্ষণে, বলেছে এতক্ষণে। মানে এতক্ষণ ইংলিশ কি, বাই দিস টাইম হয়। ঠিক আছে, বাই দিস টাইম। তো চলো এটাকে যখন আমি প্যাসিভ বাক্যে লিখবো তখন কি করব, প্যাসিভ বাক্যে প্যাসিভ ভয়েসে দেখো কি করছি। অর্পিতা আমাদের সাবজেক্ট ছিল, আর আমাদের বুক হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমাদের সামনে করতে হবে, তাই না। এই যে অবজেক্টটাকে আমাদের প্যাসিভ ভয়েস যখন করবো তখন সাবজেক্ট মানে সামনে নিয়ে আসতে হবে। তাহলে দা বুককে সামনে নিয়ে আসো, দা বুক। দা বুক হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে আমরা কি করব, উইল হ্যাভ বিন ইউজ করবো। কি ইউজ করবো, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তারপরে কি ইউজ করব না, ভি3 ইউজ করব। ভি3 বলতে কি রয়েছে, রিড আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম ছিল, 3 নম্বর ফর্মও এক, রিডি ইউজ হবে। তাহলে রিডি হয়। ঠিক আছে, রিড। তারপরে আমাদের কি করতে হবে না, বাই বসাতে হবে। তারপরে কি করতে হবে, বাইরের পরে সাবজেক্ট, মানে সাবজেক্ট অর্পিতা ছিল, অর্পিতা আমাদের কি হয়ে যাবে, লাস্টে চলে আসবে। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ পাস্ট ফিউচার পারফেক্টে। চলো এটা করি এবার। আমরা এতক্ষণে গল্পটি লিখে থাকবো, আমরা এতক্ষণে। তাহলে উই হচ্ছে কি ফার্স্ট পার্সন একটা সাবজেক্ট, যেটা প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল হলেও আমরা কি করব না, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই এবং উই এর পরে আমরা শ্যাল বসাই। তাহলে এখানে আমরা কি করব, শ্যাল হ্যাভ বসাবো। ওকে, উই শ্যাল হ্যাভ। তারপর আমাদের কি বসাতে হবে না, ভি3 বসাতে হবে, লেখা। রাইট রোট রিটেন হয়, WRITTEN, রিটেন। উই শ্যাল হ্যাভ রিটেন, কি লিখে থাকবো, গল্পটি, টি আছে মানে দা স্টোরি, এটা লিখে থাকবো এতক্ষণে, মানে বাই দিস টাইম। ওকে, চলো এবার এটাকে প্যাসিভ করব। প্যাসিভ ভয়েস করবো, তাহলে কি করব, এটা আমাদের সাবজেক্ট, অবজেক্ট কোনটা, এটা আমাদের অবজেক্ট। মানে ভার্বের পরে আমাদের অবজেক্ট থাকে, মেন অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট থাকলে আমাদের ওটাকে মেন অবজেক্ট মানে ধরতে হয় এবং সেটাকে সামনে লিখতে হয়। তাহলে দেখো দ্য স্টোরি আমাদের সাবজেক্ট রয়েছে, লেখো দ্য স্টোরি। তারপর দ্য স্টোরিটা কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার একটা সাবজেক্ট, তার জন্য আমরা কি করব,
না উইল হ্যাভ বিন নিব, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন দ্য স্টোরি উইল হ্যাভ বিন, তারপর আমাদের কি নিতে হবে, ভি3 নিতে হবে। মানে ভি3 এখানে লেখাই আছে, আমাদের যেহেতু ভি3 ইউজ করতে হয়, WRITTEN, রিটেন বাই, তারপরে কি আছে, উই থাকলে কি হয় ভাই, উই থাকলে আস ইউজ করতে হয়, আস, তারপর এই যে বাই দিস টাইম ওটা লিখে দিতে হয়, বাই দিস টাইম। ওকে, চলো নেক্সট। তুমি এতক্ষণ অঙ্কটি করে থাকবো, এতক্ষণ অঙ্কটি করে থাকবে, এটা কি হবে, আমি অ্যাক্টিভটি করে দিচ্ছি, তোমরা প্যাসিভটা করে দিবে আমাকে, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন প্রোনাউন সাবজেক্ট, তাহলে ইউ এর পরে কি হবে, উইল হ্যাভ ইউজ করবো, ইউ এর পরে আমরা কি ইউজ করবো, সেকেন্ড পার্সনের জন্য আমরা উইল হ্যাভ ইউজ করবো। তাহলে ইউ উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে কি আছে, অঙ্কটি করে থাকবে, মানে অঙ্কটা ডান করে থাকবে, ডু ডিড ডান, ডু মানে করা, ডু ডিড ডান, ডান হচ্ছে আমাদের 3 নম্বর ফর্ম। তাহলে কি করে থাকবে, অঙ্কটি, দা ম্যাথ বা সাম, SUM সাম, এতক্ষণে মানে বাই দিস টাইম ইউজ করো, বাই দিস, সরি, তো এটার তোমরা কি করে প্যাসিভ ভয়েস করবে, ঠিক আছে, প্যাসিভ ভয়েস করে আমাকে কমেন্টে জানাবে। তো এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টের মানে প্যাসিভ কিভাবে আমরা করবো, প্যাসিভ ভয়েস কিভাবে করব। তো খুব ইজি ভাই, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এগুলো খুব ইজি, ভয়েস চেঞ্জ এমন হার্ড না, তুমি যদি প্র্যাকটিস করো 2-4 বার এবং মাঝে মধ্যে যদি প্র্যাকটিস করো, মাসে যদি 2 বার করেও প্র্যাকটিস করো না, তাও তোমার মনে থেকে যাবে ইজিলি। আর ভয়েস চেঞ্জ থেকে ইজিলি ভাবেই নাম্বার পাওয়া যায়, ঠিক আছে, তুমি যদি V2 V3 V1 এগুলো যদি মুখস্থ রাখো, ঠিক আছে। তো ক্লাসটি অনেক লং হলো, ঠিক আছে, তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় নোট ডাউন করবে এবং তোমরা আরো এক্সাম্পল নেবে নিজের মতো করে এবং এক্সাম্পল এর অ্যানালিসিস করো, ঠিক আছে, দেখবে ভয়েস চেঞ্জ তোমাদের কাছে ইজি হয়ে গেছে। তো বলো, আমাকে অবশ্যই কমেন্টে জানাও ক্লাসটি কেমন হয়েছে, ঠিক আছে। যদি ক্লাস যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে এভাবেই আমি পুরো ডিটেলসে ক্লাস দেব, একবারে A to Z। ওকে, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আবারও রিকোয়েস্ট করছি, যারা ক্লাসে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার যারা ব্রাদার্স অ্যান্ড সিস্টার রয়েছে, ঠিক আছে, ক্লোজ, তাদের কাছে প্লিজ শেয়ার করো, তাদের কাছেও পৌঁছে দাও, ঠিক আছে। ক্লাসটি খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে, এই সমস্ত ক্লাসটি না একটা টিউশনে পড়তে গেলে না 1 মাস লেগে যায় এবং সেখানে আমরা 1000 টাকা, যদি টিউশন নেয় বাড়িতে পড়লে 1000 টাকা এবং টিউশনের রুম মানে কারো কাছে গিয়ে পড়লে 500 টাকাও চার্জ নেয়, ঠিক আছে। তো ক্লাসগুলো খুব ডিমান্ডিং ক্লাস, তো ক্লাসগুলো শেয়ার করো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।